আসসালামু আলাইকুম। মুর্শিদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের শেয়ার করব চাল কুমড়া দিয়ে রিং ফ্রাই রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। মাত্র 20 টাকায় বানালাম ইউনিক স্টাইলে চাল কুমড়া রিং ফ্রাই। বাইরে মচমচে, ভিতরে নরম আর ঝাল মিষ্টি টুইস্ট। চায়ের সাথে একদম জমে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটি চাল কুমড়া নিয়েছি, এখন এটাকে রিং সাইজে কেটে নেব। আমি চাল কুমড়াগুলোকে রিং সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাঝখানে যে বিচিগুলো ছিল সেগুলো আমি কেটে ফেলে দিয়েছি। আমি আপনাদের একটি কেটে দেখিয়ে দিচ্ছি আমি মাঝখানের বিচিগুলো কিভাবে কেটে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছিলাম। হ্যাঁ, আমি এভাবে সবগুলো চাল কুমড়া কেটে নিয়েছি। এখন এগুলাকে সিদ্ধ করে নেব। আমি একটি পাত্রে চাল কুমড়াগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন এগুলোকে চুলার ভিতরে বসিয়ে সিদ্ধ করে নেব। আমি বেশি সিদ্ধ করিনি, অল্প সিদ্ধ করে নিয়েছি। বেশি সিদ্ধ করলে রিংগুলো ভাজার সময় তেকতেকে হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আমি একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু আদা রসুনের বাটা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। এখন আবারও মিশিয়ে নিলাম। এখন এখানে পানি এড করে সুন্দরভাবে ভালোভাবে ডোটি বানিয়ে নেব। অল্প অল্প করে পানি এড করবেন, তা না হলে কিন্তু বেশি পানি পানি হয়ে যাবে। তখন কিন্তু আর ভাজা যাবে না। আমার মিশ্রণটা বানানো হয়ে গেছে। এখন আমি এখানে চাল কুমড়াগুলো চুবিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার আঙুলটা কিন্তু পুরোপুরি ট্যাপ হয়ে গিয়েছে, একটুও দেখা যাচ্ছে না। এর মানে আমার বেসনের মিশ্রণটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এখানে সিদ্ধ করে নেওয়া চাল কুমড়া আমি দিয়ে দিলাম। এখন তেলে ভেজে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে চাল কুমড়ার রিংগুলো ছেড়ে দিলাম। এপিট ওপিট উল্টিয়ে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম ও লোর মাঝে রেখেছি। বেশি হিট দিলে কিন্তু চাল কুমড়ার রিংগুলো পুড়ে যাবে এবং ভাজা হবে না। ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এখন নামিয়ে নেব। এভাবেই আমি সবগুলো রিং ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে অপরটিও। এখন আমি আপনাদের আবারও একটি দেখিয়ে দিলাম আমি কিভাবে এগুলো ভেজে নিয়েছি।
প্রথমে চাল কুমড়ার রিংগুলো বেসনের ভিতরে চুবিয়ে পুরোটাই বেসন দিয়ে কভার করে নিয়েছি। তারপর গরম তেলের উপরে ছেড়ে দিয়েছি। তারপর এপিঠ ওপিঠ উল্টিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। রেডি আমার চাল কুমড়ার রিং ফ্রাই। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ইউনিক রেসিপি, সকলে অনেক পছন্দ করবে। উপর দিয়ে ক্রিসপি মচমচে এবং ভিতরে নরম এবং একটি মিষ্টি মিষ্টি ভাব আছে। খেতে অনেক ভালো লাগে। ছোট থেকে বড় সকলে অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।